সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা ছাড়লেও এখনও পর্যন্ত বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি। তবে গতকাল অনেক জেলাতেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে, সেই প্রমাণ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। পাশাপাশি এখনও পর্যন্ত যে সকল কৃষকরা টাকা পাননি তারা নিজেদের স্ট্যাটাস চেক করছেন বা অনেকেই চেক করেছেন। এই মুহূর্তে আপনার স্ট্যাটাস কি থাকলে আপনি টাকা পাবেন এবং কোন স্ট্যাটাসের অর্থ কি, সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের জানাবো। অনস্ক্রিন আপনারা দেখুন একটা মেসেজ। এই মেসেজটি গতকাল কানাড়া ব্যাংকের মেসেজ। এখানে দেখতেই পাচ্ছেন 2000 টাকা ক্রেডিট হয়েছে, এটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা। পাশাপাশি আপনারা আর একটা প্রমাণ দেখুন, এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছে, এটিও কৃষক বন্ধু প্রকল্পের টাকা। যে দুটি প্রমাণ আপনাদের সামনে দেখালাম, এর মধ্যে একজন কৃষক পুরুলিয়া জেলার এবং একজন বাঁকুড়া জেলার। এছাড়া অন্যান্য জেলার কৃষকরাও গতকাল কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকতে পারে। তবে যে সকল কৃষক এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তারা কিভাবে বুঝবেন টাকা পাবেন কি পাবেন না, সেটা আমি আপনাদের সরাসরি বুঝিয়ে দিচ্ছি। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস বলে লেখা রয়েছে এবং 7 ধরনের অপশান এখানে দেখানো হয়েছে। আপনারা নিজেদের স্ট্যাটাস খুললে এই 7 ধরনের অপশানের মধ্যে যে কোনো এক ধরনের অপশান দেখতে পাবেন এবং যারা টাকা পেয়ে গেছেন তারা নিজেদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটিতে ট্রানজ্যাকশন সাকসেস কথাটি দেখতে পারবেন এবং যারা টাকা পাননি তাদের এই 7 ধরনের লেখার মধ্যে কোনো একটি লেখা থাকবে। এই মুহূর্তে যে সকল কৃষক টাকা পাননি এবং যারা পুরাতন কৃষক অর্থাৎ আগে টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটিতে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকবে এবং যারা নতুন আবেদনকারী তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটিতে এডিএ আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ বা এসএনও সেন্ড টু ব্যাংক বা এসএনও অ্যাপ্রুভ, এই 4 ধরনের কথার মধ্যে যে কোনো এক ধরনের লেখা থাকতে পারে। এডিএ আপলোডেড কথাটির অর্থ হচ্ছে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ আপনার ব্লকের কৃষি অধিকর্তা আপনার সমস্ত তথ্য খতিয়ে দেখে কৃষক বন্ধু ওয়েবসাইটে আপনার তথ্য আপলোড করে দিয়েছেন। ডিডিএ কথার অর্থ হচ্ছে ডিস্ট্রিক্ট ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার, অর্থাৎ আপনার এডিএ সাহেব আপনার তথ্যটি ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার পর সেই তথ্যটি চলে যায় ডিডিএ এর কাছে এবং ডিডিএ যদি খতিয়ে দেখেন যে আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে তখন তিনি অ্যাপ্রুভ করেন এবং আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভ কথাটি চলে আসে। এরপর সমস্ত তথ্য চলে যায় স্টেট নোডাল অফিসারের কাছে। স্টেট নোডাল অফিসার খতিয়ে দেখেন এবং তিনি যদি দেখেন যে সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে তাহলে তিনি অ্যাপ্রুভ করে দেন এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এসএনও অ্যাপ্রুভ চলে আসে। কখনো কখনো দেখা যায় স্ট্যাটাসে এসএনও সেন্ড টু ব্যাংক লেখা রয়েছে। স্টেট নোডাল অফিসার যখন কোনো কৃষকের ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য বুঝতে না পারেন বা তার সন্দেহ হয় তখন তিনি সমস্ত তথ্য ব্যাংকে পাঠান এবং সেই সময় ওই কৃষকের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটিতে এসএনও সেন্ড টু ব্যাংক কথাটি আসে। আবার দেখা যায় ব্যাংক যদি সেটিকে অ্যাপ্রুভ করে দেয় তখন স্টেট নোডাল অফিসার তিনিও সেই কৃষকের তথ্যটিকে অ্যাপ্রুভ করান এবং তখন ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এসএনও অ্যাপ্রুভ কথাটি চলে আসে। আর ব্যাংক যদি অ্যাপ্রুভ না করে তখন স্টেট নোডাল অফিসার সেই কৃষকের আবেদনপত্রটিকে বাতিল করেন এবং তখন এসএনও রিজেক্টেড কথাটি চলে আসে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার সর্বশেষ ধাপ হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড। যে সকল কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি এসেছে এর অর্থ হচ্ছে আপনি টাকা পাওয়ার যোগ্য এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটি টাকা পাওয়ার জন্য উপযুক্ত রয়েছে। অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি আসার কয়েকদিন পরে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ক্রেডিট হয়ে যায়। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে যারা পুরাতন আবেদনকারী অর্থাৎ আগে টাকা পেয়েছেন এখন টাকা পাননি তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটিতে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি রয়েছে এবং আপনারা খুব শীঘ্র এই প্রকল্পে টাকা পাবেন। এবং যারা নতুন আবেদনকারী তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এডিএ আপলোডেড বা ডিডি অ্যাপ্রুভ বা এসএনও অ্যাপ্রুভ কথাগুলি যদি থাকে তাহলে আপনারা অপেক্ষা করবেন। আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড যখন আসবে তার কয়েকদিন পর আপনারা এই প্রকল্পের
টাকা পাবেন। এছাড়া আরেক ধরনের স্ট্যাটাস দেখা যায়, সেটা হচ্ছে ডিলিটেড ফার্মার। ডিলিটেড ফার্মার কথার অর্থ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনার নাম বাদ দেওয়া হয়েছে। যদি কোনো কৃষকের তথ্য ভুল থাকে সেক্ষেত্রে ডিলিটেড ফার্মার অপশানটি দেখা যায়। তবে কোনো কৃষক যদি মনে করেন যে আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে, তাহলে আপনি পুনরায় নিজেদের ব্লকে যোগাযোগ করতে পারেন এবং ব্লকে গিয়ে আপনারা নিজেদের ভোটার কার্ডের তথ্য, আপনাদের আধার কার্ডের তথ্য, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আপনাদের জমির তথ্য নিয়ে যাবেন। সাথে নিয়ে যাবেন পাসপোর্ট সাইজের ফটো। এগুলি নিয়ে গিয়ে আপনি দেখা করবেন এবং আপনার ব্লকের কৃষি অধিকর্তার সাথে কথা বলবেন। তারা যদি দেখেন আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে, তাহলে পুনরায় আপনাকে এই প্রকল্পে নথিভুক্ত করা হবে এবং তারপর আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। ধন্যবাদ।